আমাদের এরকম অনেক সময় হয় যে একদিন দুদিনের ছুটি পাই, হঠাৎ করে কোথাও যেতে মন চায়, সেই এক দীঘা মন্দারমণি করে করে বোরিং, বা ওই বকখালি। তাই আপনাদের জন্য একটা দারুণ জায়গা নিয়ে এসেছি। এটি হচ্ছে হরিপুর, দক্ষিণ চব্বিশ পরগনার, কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে, যেখানে আপনি এমন একটা ক্যাম্পে আপনাদের নিয়ে এসেছি, পুরো গ্রামের মাঝখানে, যেখানে গ্রাম, ক্যাম্পের পাশে নদী, সমুদ্র এবং এই রকম একটা সুন্দর আইল্যান্ড আপনারা ঘুরে দেখতে পারবেন। জাস্ট অসাম একখানা জায়গা, কলকাতার এত কাছাকাছি, যেটা হয়তো আপনারা জানতেনই না। তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই একটা জায়গা। তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, দেখুন কিভাবে এলাম, এখানকার ব্যবস্থা কি এবং কি কি আছে এখানে দেখার। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখনও ক্যাম্প পর্যন্ত পৌঁছায়নি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। মানে ক্যাম্পে যাওয়ার আগেই এত ভালো লেগে যাচ্ছে, মানে কি যে মনোরম পরিবেশ। এই দেখুন, সম্পূর্ণ গ্রামের ভেতরে একদম, দুই দিকে বিভিন্ন পুকুর তো আছেই, গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, আম গাছ, মানে পুরো গ্রাম্য পরিবেশ। ওইদিকে আস্তে আস্তে ধানের জমি, বিভিন্ন মাছের ভেড়ি, বাড়িতে গবাদি পশু, লোকজন চাষ করছে, কেউ ধান কাটছে। অসম্ভব সুন্দর, মানে একদম প্রত্যন্ত গ্রাম। দেখুন মাটির বাড়ি। এখানটা হচ্ছে পানি ফলের চাষ হচ্ছে। ক্যাম্পে যাওয়ার জন্য এই রাস্তাটা পাকা করে দেওয়া হয়েছে। মানে চাষের জমি এবং লোকের বাসস্থান একই সঙ্গে। দেখুন এখানে চাষবাস হচ্ছে, ওইদিকে বাঁধাকপি, ফুলকপি সব চাষ হচ্ছে। ছোটবেলায় আঁকার বইতে যেরকম গ্রামের ছবি দেখা যেত, ঠিক ওই রকম লাগছে একদম। মানে এমন রাস্তায় যদি গাড়ি ঘোড়া নাও আসে, তাও যেন খারাপ লাগবে না, হেঁটে হেঁটেই যেন পৌঁছে যাব। এই যে চলে এসেছি ক্যাম্পের একদম সামনে। কি অসম্ভব সুন্দর জায়গায় ক্যাম্পটা, ভাবুন আপনি। এই দেখুন, পুরো জলের ওপরে হচ্ছে এই ক্যাম্প, খুঁটি দিয়ে করা হয়েছে। একদম গ্রাম্য ফিলিংসটা আসার জন্য এখানে কোনো রকম কিন্তু ক্যাম্পটা ওই রকম কংক্রিটের করা হয়নি। ওপরে খড়ের ছাউনি, আর নিচে হচ্ছে বেড়া। আর ভেতরের ঘরগুলো কিন্তু আপনারা ভাবতেই পারেন যে এখানে এসে এরকম বেড়ার ঘরে থাকবো কি করে, তাই জন্য বাইরের থেকে লুকিংটা এরকম হলেও ভেতরে কিন্তু কংক্রিটেরই ঘর। এই হচ্ছে আমরা ক্যাম্পে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদেরকে স্বাগত করে নিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। থ্যাংক ইউ। এই দিয়ে শুরু করব আজকে ক্যাম্পের যাত্রা। এই হচ্ছে আপনাদেরকে এবার রুম ট্যুরগুলো করাই।
এখানে অনেকগুলোই ঘর আছে, এগুলো সব ডবল বেডেড রুম, ট্রিপল বেডেডও হতে পারে, একই ব্যাপার। এই রুমগুলোর সঙ্গে কিন্তু সব হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে। এখানে বাথরুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখাই, এই যে আর এরকম পাশাপাশি রুমগুলো সব একই রকমই রুম সব। এইখানেও হচ্ছে শীতকালের জন্য এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এইদিকে জানলাটা খোলা, আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, যে এই দেখুন জানলার বাইরে আপনারা কি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? জানালার বাইরে দিয়ে হচ্ছে এই শালুক পদ্ম সরোবর, মানে কী রকম যে একটা দারুণ পরিবেশ আপনি বুঝতেই পারছেন। এই রুমটা আমরা আছি, আর এই রুমে হচ্ছে আমাদের এই বাথরুম, অ্যাটাচ বাথরুম। মোটামুটি সবকটা রুমই এখানে একই রকমই, মোট 7টা রুম আছে, তার মধ্যে 5টা রুম প্রায় একই, সবই হচ্ছে ডবল বেডেড রুম, মানে 3 জন নিলেও থাকতে পারবেন। এখানে খাবার জলের ব্যবস্থা আছে। আর এই দিকের রুমগুলো হচ্ছে ডরমেটরি, এইখানে 2টো রুম আছে ডরমেটরি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3, 2, 5 জনের সিট আছে। আর এই পাশে আরেকটা ডরমেটরি আছে, সেটাও হচ্ছে অনেক বড়, এটা বাপরে বাপ। তো আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে এখানে এসে থাকতে পারবেন। ডরমেটরিতেও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। ডরমেটরি বলে যে এমন নয় যে আপনাদেরকে কমন বাথরুম ইউজ করতে হবে, কিন্তু অনেক সময় হয় যেটা, যে ডরমেটরিতে প্রচুর লোক থাকে, বাথরুমে লাইন পড়তে পারে, তাই জন্য কিন্তু এখানে বাইরে বাথরুমেরও ব্যবস্থা আছে। 3টে এখানে কমন বাথরুম আছে, তো দেখিয়ে দিই। এই দেখুন সবই কিন্তু ইংলিশ স্টাইলের বাথরুম আছে, শাওয়ার দেওয়া সব ব্যবস্থা আছে এখানে। এটা হচ্ছে বসে খাবার জায়গা, রাত্রেবেলা গান বাজনা ডিজে চলবে, ওই সমস্ত ব্যবস্থা করা আছে। এমনিতে তো এখানে সবসময় খাওয়ার ব্যবস্থা আছেই, এখানে ফুডিং লজিং একসঙ্গে। এছাড়াও আপনাদের নিত্য প্রয়োজনীয় কিছু যদি লেগে থাকে, যেমন ধূম্রপানের কিছু জিনিস, আর এইদিকে কোনো ড্রিঙ্কসের সঙ্গে চটপটা কিছু খাওয়ার জন্য এইসব আছে। আপনারা কিছু চাইলে এখান থেকে সেগুলো পারচেসও করে নিতে পারেন। খাবার জল সব বন্দোবস্ত এখানে আছে। আর এটা হচ্ছে দাদাদের রান্নাঘর, এই আমাদের দুপুরের লাঞ্চ তৈরি হচ্ছে। আর এই দেখুন রান্নাঘরের পাশ দিয়ে খালি ভিউটা দেখুন, দেখুন পুরো জলের ওপরে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে এই ক্যাম্পটা। এই দেখুন ক্যাম্প থেকে বেরিয়েই হচ্ছে কি মারাত্মক সৌন্দর্য, দেখুন দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বঙ্গোপসাগরের মোহনা, একদম নদীর ধারেই হচ্ছে এই ক্যাম্প। এই দিকটাতেও দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে পুরো বঙ্গোপসাগর। এই সাইডে হচ্ছে বিচ আছে, যেটা ক্যাম্পের থেকেই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে বোটে করে ওই বিচে ভ্রমণ করানোর জন্য। এই যে এইখানে হচ্ছে বিচটা এরকম জায়গায়। আর এটা হচ্ছে মোহনা, যেহেতু এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে নদী, নদীটা এখান দিয়ে ঢুকে গেছে। দেখে মোহনার জায়গা তো বোঝা যায় না, এত বিস্তীর্ণভাবে থাকে, এতটা ব্রড যে এটাকেও সমুদ্রই মনে হয়। তো এই নদীটা হচ্ছে সপ্তমুখী নদী, মানে এইখান দিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে বোঝা যাবে এখান থেকে এই যে নদীটা এখান দিয়ে গেছে, এখান দিয়ে 7খানা মুখ হয়ে গেছে, 7টা ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্য সপ্তমুখী নদী এটা, এই মোহনাটা। আর এইদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এই যে কংক্রিটের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁধ টাইপের করা আছে। যখন জোয়ার চলে, জল বেড়ে যায়, এই নদীর জল ঢুকে যায়, ঢুকে এত কাছাকাছি চলে আসে, পুরো ম্যানগ্রোভের মতো লাগছে জিনিসটা। পুরো যে গাছগুলো সব জলের তলায় তখন চলে যায়, অসম্ভব সুন্দর জায়গা, মানে
খুবই সুন্দর। এই দেখুন, এটা হচ্ছে ক্যাম্পের পিছন দিকটা, পুরো একদম গ্রাম্য পরিবেশটাকে বজায় রেখেই এই ক্যাম্পটা। আর এখান দিয়ে নদীকে বাদিকে রেখে হেঁটে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন রাস্তা কত সুন্দর লাগছে দেখতে। মানে এমন একটা পরিবেশ যেখানে আপনারা বন্ধুবান্ধবরা মিলে আসুন, আনন্দ পাবেন, ফ্যামিলি সহ আসুন, আনন্দ পাবেন, আপনার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে আসুন, তাহলেও দারুণ রোমান্টিক জায়গা। তো আমার তো মানে অত্যন্ত ভালো লেগেছে, আপ্লুত হয়ে যাচ্ছে আমি দেখে। আর তার মধ্যে এখন যেহেতু শীতের সময়, তো আরও হচ্ছে ওয়েদারটা অত্যন্ত মনোরম, হালকা রোদ গায়ে পড়ছে, এত মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি রোদের তাপে এই জায়গা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, প্রাণ ভরে যাচ্ছে। আপনি এখানে যেখানেই যাবেন, আপনি ডান দিক যান, বাঁ দিক যান, সামনে যান, পিছনে যান, যেখানেই যাবেন এত ভালো লাগবে। ওই দেখুন সামনে দুটো বক খেলা করছে। মানে এত সুন্দর পরিবেশে ক্যাম্পটা করা হয়েছে যে মানে আপনি ক্যাম্পের ভেতরে থাকলেও আপনার ভালো লাগবে, ক্যাম্পের বাইরে ঘুরে বেড়ান তাও ভালো লাগবে। দেখুন পুরো মনে হবে যেন ছবি। এইখানে দেখুন, ওই দেখুন ওখান দিয়ে নৌকা ঢুকে চলে এসেছে। জায়গাটা খালি দেখতে পাচ্ছেন, মানে যখন জল আসে, কোথায় জল উঠে যায়, এগুলো কিন্তু সব জলের তলায় থেকে ঢুকে যায়, পুরো খাড়ির মতো হয়ে ওখান দিয়ে নৌকা চলে এসেছে। এবার আপনাদেরকে বলি আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে আসতে গেলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন ধরে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে নেবে আপনারা বকখালিগামী যে কোনো বাসে উঠতে পারেন, বা বাসে না উঠলেও আপনারা ওখান থেকে টোটো আছে, অটো আছে, ব্যাটারি গাড়ি আছে, ম্যাজিক গাড়ি আছে, যে কোনো গাড়িতে আপনাদেরকে এসে নামতে হবে। 10 মাইল ভাড়া পড়বে 20 টাকা থেকে 40 টাকার ভেতরে। সেখান থেকে আপনারা 10 মাইলে নেবেই বলতে হবে যে নিউ ভোরের আলো ক্যাম্পে যাব। ভোরের আলো ক্যাম্প, নিউ ভোরের আলো ক্যাম্প দুটোই কাছাকাছি আছে। তো আপনারা যেই ক্যাম্পে বুকিং করাবেন সেই ক্যাম্পে আসবেন। এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো নেয় 12 টাকা, একদম ক্যাম্পের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। আমাদের লাঞ্চ চলে এসেছে, সুন্দর কলা পাতায় সাজিয়ে দেওয়া হয়েছে, দেখেও ভালো লাগছে। ভাত, আলু ভাজা, আমুদি মাছ, পাঁচমিশালি তরকারি, অবশ্যই ডাল আছে, সাথে হচ্ছে একটা ভোলা ভেটকি, আর চাটনি পাঁপড় তো থাকেই, শেষে আছে রসগোল্লা। এই এসে গেছে আমাদের বোট। আমাদের ক্যাম্পে যে টুরিস্ট ছিল তারাও যাবেন আমাদের সঙ্গে। তো নিয়ে যাবে হচ্ছে লোয়ালগঞ্জ বা লালগঞ্জ, যাই হোক 8 ঘন্টা। আর এখান থেকে দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। 8 ঘন্টার মধ্যে আমাদের বোট ভ্রমণ হবে।
এই ঘুরিয়ে আমরা চলে এসেছি লালগঞ্জ। ঢুকে গেছিলিস ভেতরে? পুরো বালিয়াড়ি একদম, এখানে বালিতে ভরা, পুরো পাহাড় ভেতরে ঢুকে যাচ্ছে। আর কত সুন্দর সব ফুল হয়ে রয়েছে, আপনাদেরকে দেখাই ফুলগুলো। এই দেখুন ফুল, দেখুন কত সুন্দর। ভাবা যায়? নদীর মাঝখানে চড়া পড়ে একটা দ্বীপ মতো হয়ে গেছে মোহনাতে। ক্যাম্পে এসে থাকা খাওয়া এসে তো সব ক্যাম্পেই হয়, কিন্তু এই যে এত সুন্দর নৌকো করে কমপ্লিমেন্টারি এত সুন্দর একটা জার্নি দিল, প্লাস এখানে একটা মাঝখানে আইল্যান্ডে আমাদের ঘোরার জন্য এনে তুললো, ও অবিশ্বাস্য, দারুণ লাগছে। এটা নদী তো নাকি? এটা নদী, এটা নদী। আচ্ছা ওই দিকটা সমুদ্র? ও আচ্ছা ওই দিকটা সমুদ্র, ও ওইটা সমুদ্র, এটা নদী। মোহনাতে আসলে দেখে বোঝাই যায় না কোথায় সমুদ্র কোথায় নদী। এই হচ্ছে লাল কাঁকড়ার বীজ, ভর্তি লাল কাঁকড়া। এই তো কাছে গেলেই ঢুকে যাবে পায়ের ভাইব্রেশনে, মানে অফুরন্ত। পুরো এই দিকটা হচ্ছে পুরোটাই লাল কাঁকড়ায় ভরা। যদি দূর দেখা যায় তাহলে বোঝা যাবে যে পুরো লাল কাঁকড়ায় ভরা এদিকটা। প্রচুর লাল কাঁকড়া বের হয়, এই মুহূর্তে বের হয়নি। এগুলো খায় লাল কাঁকড়া? না না না, এগুলো খাওয়া যায় না, এগুলো চিটি কাঁকড়া বলে। কিন্তু পুরো পুরো ওই দিকটা পুরো ভরা, একদম গিজগিজ করছে। এই যে ধরেছে, লাল কাঁকড়া ধরা গেছে, গর্ত থেকে বের করানো হয়েছে। এই 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 ছিটা বলাচ্ছে, ওকে ছেড়ে দে, গর্তে চলে যা। এই যে এই দিকটা হচ্ছে সমুদ্র আর এই দিকটা হচ্ছে নদী। দেখুন চলে এসেছি শুটকি মাছের আড়তে। এইখানে মাছ ফেলে এইরকমভাবে শুকনো হচ্ছে। এখানে চিংড়ি মাছ আছে আর তোপসে, ছোটো ছোটো মাছ, আমুদে মাছ, সব ধরনের মাছ আছে এখানে। এই ছোটো মাছগুলো কী মাছ এগুলো? না না চিংড়ি না, এগুলো ভোলা আছে, আমেদি আছে। হ্যাঁ সেই, বাপ রে বাপ, পুরো বিস্তীর্ণ জুড়ে। আর উপরে ওই স্ট্যান্ডে যেগুলো ঝুলছে ওগুলো হচ্ছে লোটে মাছের শুটকি। মাছের শুকো হচ্ছে এখানে, এগুলো তো সব লোটে মাছ। এগুলো লোটে মাছ, এগুলো সব লোটে মাছের শুটকি। লোটে মাছের শুটকি। আর ওদিকটা, আর এই নিচে যেগুলো ড্রাই করা হচ্ছে ওগুলো হচ্ছে চিংড়ি মাছ আর ছোটো ছোটো সব ধরনের মাছ আছে। এখানে শুটকি মাছ লাভাররা এলে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবে। এগুলো রূপাবাটি না? সব থেকে ভালো মাছ শুনেছি আমি শুটকি মাছের মধ্যে রূপাবাটি, লোটে মাছ। লোটে মাছ সবচেয়ে বেশি ভালো আমি শুনেছি। এই যে এখানে এগুলো বেশি তো স্তূপ করা আছে, নাড়িভুড়ি বেশি থাকে না। এগুলো কিন্তু খুব ভালো করে শুকনো, দেখ গন্ধ বেরোচ্ছে না কিন্তু। নাহলে যা দুর্গন্ধ বেরোয় শুটকি মাছে, এসব গন্ধ নেই। মানে একদম চড়া রোদ পাচ্ছে তো, একদম পুরো খটখটে শুকিয়ে গেছে। এই যে ফুগু ফিশ, পুরো ঢুকে যাচ্ছে। মোটামুটি 1 ঘন্টা একটু বেশি সময় আমরা বোটিং করার পর অবশেষে ফিরে এলাম।
তবে ভাটা পড়ে গেছে, যে দিক দিয়ে নেমেছিলাম সেদিক দিয়ে আসতে পারিনি, এটা অন্য দিক দিয়ে আমাদেরকে তুলেছে। এখানেও চলছে এই শুটকি মাছের শুকোনোর প্রক্রিয়া। আমার এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই মাঝখান দিয়ে বাঁধ আর এক পাশে নদী এক পাশে ভেড়ি, অসম্ভব সুন্দর লেগেছে। বকগুলো কি সুন্দর উপরে বসে আছে, বিকেল হয়ে এসছে। সন্ধ্যাবেলা, এখন টিফিনের টাইম। টিফিনে চলে এসেছে লিকার চা, আমরাই বলেছিলাম লিকার চা দিতে। আর এটা ঠোঙার মধ্যে করে দিয়েছে মশলা মুড়ি। মশলা মুড়ি একটা এরকম ফুলকো ফুলকো বেগুনি দিয়েছে, সঙ্গে আছে এই হচ্ছে মশলা মুড়ি, মুড়িটা মেখে। এই যে হচ্ছে মুড়িটা, মুড়ি মাখাটা হেভি হয়েছে। হেভি হয়েছে। এখন ইভিনিংয়ে শুরু হয়ে গেছে ক্যাম্পে বারবিকিউ চিকেন। তো এটা তো এর সঙ্গে প্যাকেজের সঙ্গে যুক্ত নয়, আলাদা করে করতে হয়। তো আপনারা চাইলে দেখতেই পাচ্ছেন, দেখে তো বেশ লোভনীয় লাগছে। কিলো প্রতি 500 টাকা করে নেওয়া হয় এক্সট্রা। তো দাদা করছে বারবিকিউ চিকেন। এই বারবিকিউ একদম রেডি হয়ে চলে এসেছে, দারুণ সুন্দর করে গার্নিশ করা। দেখেই তো লোভ লেগে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। দারুণ দারুণ। এই যে আমরা হচ্ছে এখানকারই নদীতে ধরা মাছ, এটা হচ্ছে কুটিলা মাছ, এটা আমুদি মাছ। আর চিকেন হয়ে গেছিলো, একটু টেস্ট করার জন্য দিয়েছে ওটা। তো যাই হোক, আপনারা যাই চান এখানে কিন্তু সবই পেয়ে যাবেন। আপনাদেরকে খালি একটু আগের থেকে বলে দিতে হবে যে আপনাদের কি ডিমান্ড। ফিশ ফ্রাই হোক, কাবাব তো আমরা খেলামই, আর এই মাছগুলো দেখে ইচ্ছা হলো আমরা বললাম একটুখানি ভেজে দিতে। হ্যাঁ, এগুলো কিন্তু সব মানে প্যাকেজের বাইরে আর কি, আপনাকে এগুলোর জন্য পে করতে হবে। এক একটা মাছ এক এক রকমের, সেই সময় কীরকম অ্যাভেলেবিলিটি আছে সেই অনুযায়ী দাম হবে। এই আমাদের রাতের ডিনার চলে এসেছে। রাতের ডিনারে হচ্ছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিকেন, চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এই হলো আমাদের ভোরের আলো ক্যাম্প। এই ক্যাম্পের হচ্ছে ম্যানেজার দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো দাদা বলুন, এই ক্যাম্পটা আপনারা কবে থেকে শুরু করলেন? এই ক্যাম্পটা কিন্তু নভেম্বরে স্টার্টিং করেছি আমরা, নতুন স্টার্টিং হয়েছে। এটা নিউ ক্যাম্প, নিউ স্পট, অফবিট একটা জায়গা, যেখানে অ্যাকচুয়াল আমাদের এই অফবিট জায়গার মধ্যে আমরা প্যাকেজের মধ্যে আমাদের এই সমস্ত কিছু ক্যান্ডিডেটটাই আসে। এর প্যাকেজটা হচ্ছে যে আমাদের সিস্টেম অনুযায়ী প্যাকেজ হয়। 1150 টাকার প্যাকেজ, সবই অ্যাটাচ বাথরুম, কিন্তু অ্যাটাচ বাথরুম। 1150 টাকার প্যাকেজ, সেখানে পার হেড 1150 টাকা, পার ডে 1150 টাকা। সেখানে থাকবে 3টে ফেসিলিটি থাকে, ফুটিং থাকবে, লজিং থাকবে, বোটিং থাকবে। বোটিং আমাদের 1 থেকে 1.5 ঘন্টার বোটিং থাকে, যারা জোয়ার ভাটার উপরে নির্ভর করে বোটিংটা হয়। আর ফুটিং তো 4 বেলা থাকবে, একটা ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে তার সঙ্গে। আচ্ছা, ফুডিংয়ে কী কী থাকে আপনাদের? ফুটিংয়ে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, ডাব অথবা কোল্ড ড্রিঙ্কস, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ইভিনিং স্ন্যাক্স থাকবে, রাতের ডিনার থাকবে। আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে ধরুন কি কলকাতা থেকে আসবে, তো তাকে একটু বলে দিন কিভাবে আসবে এখানে। আমি ট্রেন রুটটা বলছি। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে নামখানা, আমি ট্রেন আসে নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো, প্রাইভেট কার, যাকে বলবে ভোরে আলো হোমস্টে, নিউ ভোরে আলো হোমস্টে বললে ওরাও ডাইরেক্ট পৌঁছে দেবে এখানে। আচ্ছা, আর বলছি এই যে লাঞ্চ বা ডিনার যে খাওয়ার আইটেমগুলো, তো এগুলো তো মানে সিজন ওয়াইজ চেঞ্জ হয়, তবু মোটামুটি যদি বলেন যে আইটেমে কী কী থাকে। অ্যাকচুয়াল লাঞ্চে যে মাছগুলো থাকে সেগুলো সব সি ফিশ থাকে। সাধারণত একটা মাছের ভাজা থাকে লাঞ্চের সময়, মাছের ভাজা থাকে, আর একটা মাছের ঝাল টাইপের থাকে, সেটা হচ্ছে হয় কাতলা হবে, নাহলে ভোলা ভেটকি টাইপের হয়। এছাড়াও আমরা এক্সট্রাভাবে কিছু অর্ডার করতে পারেন, যে এক্সট্রাভাবে পে করলে এক্সট্রাভাবে অর্ডার আমরা যেমন পমপ্লেট, চিংড়ি, বাগদা যেগুলো বলবেন এনে দেবো, কাঁকড়া, সবটাই আপনি এগুলো পেয়ে যাবেন, কিন্তু আগে থেকে অর্ডার করতে হয়। হ্যাঁ, মানে এখানে এসে যা ইচ্ছা বললেই মোটামুটি আর কি পেয়ে যাবেন। হ্যাঁ, আর সন্ধ্যার সময় বারবিকিউ হয়। সন্ধ্যার সময় বারবিকিউ থাকে। সেই বারবিকিউতে চিকেন ছাড়াও তো মাছের বারবিকিউ হতে পারে, যেরকম অর্ডার দেওয়া হবে সেই বুঝে। যেভাবে অর্ডার হবে সেভাবে হবে। কারোর যদি ইউনিভার্সিটি থাকে, কারোর যদি বার্থডে থাকে, এগুলো কিন্তু সমুদ্রে বোটিংয়ের মধ্যে করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আগে থেকে অ্যারেঞ্জ করতে হবে, আগে থেকে আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা অ্যারেঞ্জ করে দেবো।
সেভাবে আমরা করতে পারবে, অসুবিধা নেই। মানে নর্মাল বোটিং তো থাকেই, তাছাড়া যদি কাপেলরা চায় যে এটা স্পেশাল ওনারা কিছু সেলিব্রেট করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আগের থেকে যোগাযোগ করলে আপনারা সেই ব্যবস্থাটা করে দেবেন। অবশ্যই অবশ্যই করবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার, নমস্কার। এই হচ্ছে সকালবেলা চলে এসছে ব্রেকফাস্ট, চেক আউটের আগে ব্রেকফাস্ট করেই আমরা এবার চেক আউট করে যাব। তো চলে এসেছে লুচি, তরকারি, ডিম ও একটা রসগোল্লা। ঝটপট খেয়ে নিই। নিউ ভোরের আলো হোমস্টেতে একটা দিন আমরা দারুণ কাটালাম। এবারে যাওয়ার পালা। যদি আপনাদের ভালো লেগে থাকে, ফোন নাম্বার তো দেওয়াই রইলো, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের উত্তর দিই। তো আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।